হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের স্টাডি প্রিপারেশান খুব ভালো চলছে। সকাল সকাল উঠে গিয়ে এক গ্লাস চিয়া সিড নিয়ে বসে গেছি। এটা খাওয়ার পরে বসে পড়লাম পড়তে। আর আজকে একটু স্টাডিটা কিন্তু অন্যরকম হবে, কারণ আমি কিন্তু আজকে পড়বো নট কম্পিটিটিভ। আজকে SLST, নেট, সেট এই সমস্তর জন্য পড়বো। আমি কিন্তু সেটের বা নেটের ফার্স্ট পেপার হিসেবে যে বইটা পড়ছি তোমাদের সাথে আগেই আমি ব্লগে শেয়ার করে দিয়েছি। আর যদি পসিবল হয় আমি লিঙ্কটাও দিয়ে দেবো আমি কোথা থেকে কিনেছি। আর সেকেন্ড পেপারের জন্য আমি কলেজ স্ট্রিট থেকেই কিনে এনেছিলাম। আর গুপ্তার যে বইটা হয় নেটের প্রিভিয়াস ইয়ার দেওয়া থাকে, তো সেই বইটাই কিন্তু আমি পড়ছি। আজকে আমি প্রিভিয়াস ইয়ার সলভ করছি। আমি ঠিক করেছি জানো তো, যে একদিন কম্পিটিটিভ আর একদিন এই সেট, SLST এই সমস্ত পড়বো, কারণ সেটের পরীক্ষাটা ডিসেম্বরে আছে, তো ওটাও একটু মানে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া যদি তুমি সাবজেক্টটা SLSTর প্রার্থী হও, সাবজেক্ট যদি কোনো মতে কোনো নোটিফিকেশান দিয়ে দেয়, তখন কিন্তু টেনে তুলতে খুব সমস্যা। তাই তো আমি মনে করি যে একটু টাচে থাকা দরকার। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, যে সবারই কিন্তু প্ল্যানিং A, প্ল্যানিং B থাকাটা প্রয়োজন। আমরা যারা গ্র্যাজুয়েশন করেছি, অনার্স পেপার ছিল, MSc করেছি, B.Ed করেছি, তাদের কিন্তু অবশ্যই প্রায়োরিটি সাবজেক্ট থাকবে। আমি মনে করি আমারও সেরকম প্ল্যানিং A-তে SSC আছে, কিন্তু তার তো নিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। তবে আমি রিসেন্ট একটা খবর পেয়েছি যে 26-এ একটা নোটিফিকেশান আসতে পারে, কিন্তু এদের তো খবরই থেকে যায়, তার কোনো মানে ফুলফিল আর হয় না, সেটা সামনে আসে না। তবুও যখন তুমি কম্পিটিটিভ পড়তে যাবে না, তোমার এনার্জি লেভেল একটা আলাদা থাকবে। আর যখন তুমি সাবজেক্ট পড়বে, যেহেতু একটু পরিচিত জিনিস, এত বছর এই সাবজেক্টটাকে নিয়ে কাটিয়েছ, তোমার কিন্তু এনার্জি লেভেল একটু হলেও হাই হবে, যারা তোমার নিজস্ব সাবজেক্টটাকে ভালোবাসো অবভিয়াসলি। তো আমারও সেম। আজকে আমি সেরকমভাবেই একটু সাবজেক্টটা দেখছি। সাবজেক্টটা কি বলো তো, যে অনেকটা দিন আবার B.Ed করার সময় অনেকটা যে শুধু যে তোমার সাবজেক্ট ওটাও হারিয়ে যায়, তো ওই B.Ed করার সময় না সাবজেক্টটা অনেকটা ভুলেও গেছি। তো যাই হোক, এইভাবে আজকে আমি পড়াশুনো করলাম। আর রান্না করতে করতে আজকে একটু স্টাডি করছি, কারণ অনেকক্ষণ ধরে এই সমস্ত ভাজা টাজাগুলো হতে থাকে। তো শুধু বসে না থেকে আমি মনে করি একটু সময়টাকে কাজে লাগানো উচিত, কারণ কার কি সময় যাবে কেউ বলতে পারে না। তোমার হয়তো দুপুরের টাইমটা সময় ভালো কাটছে, রাতের টাইমটা নাও কাটতে পারে। যেমনটা ধরো আজকের দিনে আমি পড়াশুনো করলাম, আমি ভাবলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে পড়িয়ে এসে আবার একটু পড়াশুনো করব, কিন্তু আর আমার পড়াশুনো করা সম্ভব হয়নি, কারণ আমার যে দিদিমা, সে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছে আর ICUতে ভর্তি খবর এসেছে। তো সেহেতু আমি আর একদম পড়াশুনো করার মুডে ছিলামই না। তো রান্না করতে করতে হঠাৎ একটা পার্সেল এলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রান্না হয়েছিল আলু সয়াবিন, কাঁকরুল ভাজা, আর ছিল ডিম সেদ্ধ। আর রুটি করব রাতে, তাই আটাটা মেখে রাখলাম, আর সাথে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে পড়াতে গেলাম। এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।